আরে ঠিক আছে, হ্যাঁ খুশি। আসসালামু আলাইকুম। কি তোমার নাম কি বাবু? নাম কি? নাম বলতে পারে না? আপনার কি হয়? আপনার কি হয়? ছেলে? কয় ছেলে মেয়ে আপনার? হ্যাঁ 6 জন। বিয়ে করছেন কয় বছর হয়েছে? 10-15 বছর হয়ে গেছে। তা 6 জন বাচ্চা এই যুগে নেয় কেউ? হয়ে গেছে। আচ্ছা, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এখন এই বাচ্চা কি একজনই অসুস্থ? কি হয়েছে, জন্ম থেকে অসুস্থ? কি অসুস্থ? মানে কি, কথা বলতে পারে না নাকি হাঁটতে পারে না, না কি সমস্যা? কথা বলতে পারে না, হাঁটতে পারে, পায়ে সমস্যা। ও কি নর্মাল ডেলিভারি হয়েছিল? নর্মাল ডেলিভারি হয়েছিল। কয় নম্বর বেবি? 2 নম্বর। এরপরে আরও বাচ্চা হয়েছে। এর বয়স কত? 12 বছর। ও তো পেশাব করে ফেলছে মনে হয় না? কইতে পারে না। আচ্ছা, তাহলে এর কীভাবে কী করেন, খাওয়া দাওয়া করায় কে? মা বাড়িতে বাড়িতে কাজ করে। আর আপনি কি করেন? বাসায় দাদি নানি কেউ থাকে না, মুরব্বী কেউ দেখাশোনা, সবই আপনারই দেখতে হয়? বাসা কোন জায়গায় আপনার? ও সিদ্ধিরগঞ্জের এখানে। আচ্ছা আচ্ছা, নাম কি ওর? হ্যাঁ, আদিল মাহমুদ। আচ্ছা, যাক, তাহলে এদের নিয়ে থাকেন। তা আপনার একটা তো সক্ষম লোক, আপনি কিছু কাজবাজ করতে পারেন না? তাহলে এদের নিয়ে যে এই যে মানে ভিক্ষাবৃত্তি করতেছেন, মানুষের কাছে সাহায্য চাচ্ছেন, এইতে কি সংসার চলে? হ্যাঁ, তো এদের নিয়ে কই যান? বাইরে ঘুরেন ফিরেন, কেউ কিছু সাহায্য করলে এটা নেন? আচ্ছা, এখন যাচ্ছিলেন কোন জায়গায় নিয়ে? কোন কোন জায়গায় বসেন? একটা নির্দিষ্ট জায়গায় বসেন? তা আপনি একটু কাজ বাজ করলে সংসার একটু ভালো হতো না? মানে আসলে সাহায্য করা অথবা ভিক্ষাবৃত্তি এটা তো ভালো কাজ না, তাই না? আমরাও তো মানুষকে সাহায্য করি, কিন্তু যারা কাজ করে ধরেন 2 টাকা ইনকাম করে হয় না সংসার, তাদেরকে আমরা আরও 1 টাকা দিয়ে সহযোগিতা করলে এটা হয়। কিন্তু এখন পুরোটাই যদি মানুষের সাহায্যের উপরে নির্ভরশীল হতে হয়, তাহলে তো এটা অন্য রকমের, তাই না? তাহলে কাজবাজ তো করবেন আশা করি। আচ্ছা, আগে কি কাজ করতেন? হ্যাঁ, ফার্নিচারের রং কাজ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়া করাই দেয় কে? আপনি করে দেন? আচ্ছা, আজকে খাইছে? দুপুরে খাইছে? কি খাইছে আপনি? তো হোটেলে খাওয়াইলে পেট খারাপ হবে না? হোটেলে খাওয়াইলে তো খরচও বেশি, আবার শরীরও তো খারাপ হয়। রান্না বান্না করে কে? ওর মা রান্না করে যায়? রাত্রে এসে করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াতে পারে না? আরে তাহলে এর ভবিষ্যৎ কি? এটা নিয়ে কী করবেন? কি একটা অবস্থা, আল্লাহ কি দিছে। হ্যাঁ, তাহলে আপনার তো কিছু করে দিয়ে যেতে হবে, তাই না? নাহলে তো ওর ভবিষ্যৎ তো কী হবে। যাই হোক, আমি ওকে দেখে আমি গেছি, এদিক থেকে যাওয়ার সময় দেখছি, আবার ঘুরে আসলাম, ভাবলাম যে ওকে একটু সহযোগিতা করি। আমি বিভিন্ন সময় বিভিন্ন জনকে সহযোগিতা করি, তো এটা দিয়ে লিচু কিনে খাবা, ঠিক আছে? এখন তো লিচু সিজন, লিচু খেয়েছো? এটা দিয়ে ওকে লিচু খাওয়াই দিন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খুশি? হ্যাঁ, আসো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। হ্যাঁ,
বাট আমি পার্সোনালি আমার ফেসবুক থেকে ইনকাম হোক বা না হোক চেষ্টা করি সবাইকে দিতে, ঠিক আছে? তো তো দোয়া করেন সবাইকে যেন এভাবে সহযোগিতা করতে পারি, ঠিক আছে? আর ওকে আসলে বাইরে নিয়ে ঘুরে এইসব না করে আমার মনে হয় আপনার একটা কাজ করা উচিত, যেই কাজ দিয়ে আপনার অল্প হোক বেশি হোক একটা জিনিস শুরু কিন্তু অল্প দিয়ে করতে হয়, তারপরে কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে টাকা বাড়ে, একটা জায়গায় লেগে থাকলে টাকা বাড়ে, তাই না? তাহলে আপনি একটা ভালো কাজ করেন আশা করি, এই দোয়া করি। ও তো প্রতিবন্ধী কিন্তু আপনি তো সবল। এখন ওকে বাসায় রেখে একটু ও আসান পেলো, কেন ওকে নিয়ে বাইরে বেরোলে ওরও শরীর খারাপ হইলো, তাই না? তাহলে এই কাজ করেন, ঠিক আছে? দেখেন মনে কোনো কষ্ট নিলেন না তো কথা বলে? জি, আসসালামু আলাইকুম।